কাব্যিক সন্ধ্যায় এখন আপনারা শুনবেন কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প ফুলের বিবাহ। বৈশাখ মাস বিবাহের মাস। আমি পয়লা বৈশাখে নসিবাবুর ফুলবাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম। ভবিষ্যৎ বরকন্যাদিগের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি। মল্লিকা ফুলের বিবাহ। বৈকাল শৈশব অবসান প্রায়। কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিয়াছিল। কন্যার পিতা বড় লোক নহে, ক্ষুদ্র বৃক্ষ, তাহাতে আবার অনেকগুলি কন্যা ভারগ্রস্ত। সম্বন্ধের অনেক কথা হইতেছিল, কিন্তু কোনোটা স্থির হয় নাই। উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে, কিন্তু ঘর বড় উঁচু। স্থলপদ্ম অতদূর নামিল না। জবা এ বিবাহে অসম্মত ছিল না, কিন্তু জবা বড় রাগী, কন্যাকর্তা পিছাইলেন। গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু বড় দেমাক, প্রায় তাহার বর পাওয়া যায় না। এইরূপ অব্যবস্থার সময়ে ভ্রমররাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন। তিনি আসিয়া বলিলেন, গুন গুন গুন, মেয়ে আছে? মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন, আছে। ভ্রমর পত্রাসন গ্রহণ করিয়া বলিলেন, গুন গুন গুন, গুন গুনাগুন, মেয়ে দেখিব। বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না অবকুণ্ঠনবতী কন্যা দেখাইলেন। ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন, গুন গুন গুন, গুণ দেখিতে চাই, ঘোমটা খোলো। লজ্জাশীলা কন্যা কিছুতেই ঘোমটা খোলে না। বৃক্ষ বলিলেন, আমার মেয়েগুলি বড় লাজুক, তুমি একটু অপেক্ষা করো, আমি মুখ দেখাইতেছি। ভ্রমর ভো করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিলেন। এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরনী দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল। বলিল, দিদি, একবার ঘোমটা খোল, নইলে বর আসিবে না, লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার, ইত্যাদি। কলিকা কতকবার ঘাড় নাড়িল, কতকবার রাগ করিয়া মুখ ঘুরাইল, কতকবার বলিল, ঠান দিদি, তুই যা। কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল। তখন ঘটক মহাশয় ভো করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটগালিতে মন দিলেন। কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন, গুন গুন গুন, গুণ গুণাগুণ, কন্যা গুণবতী বটে। ঘরে মধু কত? কন্যাকর্তা বৃক্ষ বলিলেন, ফর্দ দেবেন, কড়াই গণ্ডায় বুঝিয়া দেবে। ভ্রমর বলিলেন, গুণ গুণ, আপনার অনেক গুণ। ঘটকালিটা? কন্যাকর্তা শাখা নাড়িয়া সায় দিল, তাও হবে। ভ্রমর বলি, ঘটকালির কিছু আগাম দিলে হয় না? নগদদান বড় গুণ, গুণ গুণ গুণ। ক্ষুদ্র বৃক্ষ তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল, আগে বরের কথা বলো, বরকে? ভ্রমর, বর অতি সুপাত্র, তাহার অনেক গুণ। এ সকল কথোপকথন মানুষ্য শুনিতে পায় না। আমি কেবল দিব্যকর্ণ পাইয়াই এ সকল শুনিতেছিলাম। আমি শুনিতে লাগিলাম, কুলোচার্য মহাশয় পাখা ঝাড়িয়া ৬ পা ছড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন। বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলীন, কেননা ইহারা ফুলে মেলো। যদি বলো সকল ফুলই ফোলে, তথাপি গোলাপের গৌরব অধিক, কেননা ইহারা সাক্ষাৎ বাঞ্চমালির সন্তান, তাহার স্বহস্তে রূপিত। যদি বলো এ ফুলে কাটা আছে, কোন কুলে বা কোন ফুলে নাই। যাহাই হোক, ঘটকরাজ কোনরূপ সম্বন্ধ স্থির করিয়া বো করিয়া উড়িয়া গিয়া গোলাপবাবুর বাড়িতে খবর দিলেন। গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া, হাসিয়া হাসিয়া, লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল। বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল। ভ্রমর বলিল, আজই কলি ফুটিবে। গোধূলি লগ্ন উপস্থিত। গোলাপবাবু বিবাহে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। উচ্চিঙ্গরা নহবত বাজাইতে আরম্ভ করিল। মৌমাছি সানায়ের বায়না লইয়াছিল, কিন্তু রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না। খাদ্যোত্তেরা ঝাড় ধারিল, আকাশে তারাবাজি হইতে লাগিল, কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল। অনেক বরযাত্রী চলিল। স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবাবসনে অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন না। কিন্তু জবা গোষ্ঠী, শ্বেত জবা, রক্ত জবা, জরজ জবা প্রভৃতি সব অংশে আসিয়াছিল। কবরীদের দল সেকেলে রাজদিগের মতো বড় উচ্চ ডালে চড়িয়া আসিয়া উপস্থিত হইল।
সেউতি নিতবর হইবে বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল। গরদের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল। উগ্র গন্ধ ছুটিতে লাগিল। গন্ধরাজেরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল। অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত। সঙ্গে একপাল পিঁপড়া মোসায়েব হইয়া আসিয়াছে। তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই, কিন্তু দাঁতের জ্বালা বড়। কোনো বিবাহে না এরূপ বরযাত্রী জোটে, আর কোনো বিবাহে না তাহারা হুল ফুটাইয়া বিবাদ বাধায়। করুবক, কুটজ প্রভৃতি আরও অনেক বরযাত্রী আসিয়াছিলেন। ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন। সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন। আমারও নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম। দেখি বরপক্ষের বড় বিপদ। বাতাস বাহকের বায়না লইয়াছিলেন। তখন হুহুম করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন, কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেহ খুঁজিয়া পায় না। দেখিলাম বরযাত্রী সকলে অবাক হইয়া স্থির হইয়া দাঁড়াইয়া আছেন। মল্লিকাদিগের কুলজায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম। বরযাত্রী সকলকে তুলিয়া লইয়া মল্লিকাপুরে গেলাম। সেখানে দেখিলাম কন্যাকুল সকল ভগিনী আহ্লাদে ঘোমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে। দেখিলাম পাতায় পাতায় জরাজরি গন্ধের ভাণ্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়াছে। রূপের ভারে সকলে ভাঙিয়া পড়িতেছে। যুথি, মালতী, বকুল, রজনীগন্ধা প্রভৃতি এওগণ স্ত্রী আচার করিয়া বরণ করিল। দেখিলাম পুরোহিত উপস্থিত। নসিবাবুর নবমবর্ষীয়া কন্যা, জীবন্ত কুসুম রূপিণী, কুসুমলতা সুচসুতা লইয়া দাঁড়াইয়া আছে। কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন। পুরোহিত মহাশয় দুইজনকে এক সুতোয় গাঁথিয়া গাঁটছড়া বাঁধিয়া দিলেন। তখন বরকে বাসর ঘরে লইয়া গেল। কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল, তাহা কি বলিব। প্রাচীনা ঠাকুরানী দিদি টগর সাদা প্রাণে বাধা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন। রঙ্গনের রাঙা মুখে হাসি ধরে না। জুই কন্যার সই, কন্যার কাছে গিয়া শুইল। রজনীগন্ধাকে বর তারকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল। বকুল একে বালিকা, তাতে যত গুণ তত রূপ নহে। এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল। আর ঝুমকো ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি ছড়াইয়া জমকাইয়া বসিল। তখন কমল কাকা, ওঠো, বাড়ি যাই, রাত হয়েছে। ও কি, ঢুলে পড়বে যে। কুসুমলতা এই কথা বলিয়া আমার গা ঠেলিতেছিল। চমক হইলে দেখিলাম কিছুই নাই। সেই পুষ্পবাসর কোথায় মিশিল। মনে করিলাম সংসার অনিন্দই বটে, এই আছে এই নাই। সে রাম্যবাসর কোথায় গেল। সেই হাস্যমুখী শুভ্র স্মিত সুধাময়ী পুষ্পসুন্দরী সকল কোথায় গেল। যেখানে সব যাইবে সেইখানে, স্মৃতির দর্পণতলে ভূতসাগর গর্বে। যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্রাদি গিয়াছে বা যাইবে, সেইখানে ধ্বংসপুরে। এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে, সব বাতাসে গলিয়া যাইবে। কুসুম বলিল, ওঠো না, কি করছ। আমি বলিলাম, দূর পাগলি, আমি বিয়ে দিচ্ছিলাম। কুসুম হেসে এসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল, কার বিয়ে কাকা। আমি বলিলাম, ফুলের বিয়ে। ও, পোড়া কপাল, ফুলের। আমি বলি কি, আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি। কই, এই যে মালা গেঁথেছি। দেখিলাম সেই মালায় আমার বরকন্যা রহিয়াছে।